নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার মৃত্যুতে দেশ জুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে, এমনকি অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। এছাড়াও আজ শুক্রবার বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান। শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে ভারতের 13তম প্রাক্তন প্রধানমন্ত্রীর। মনমোহন সিংহের শবদেহে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মনমোহন সিংকে নিয়ে বিশেষ বৈঠকে বসে কেন্দ্রীয় ক্যাবিনেট। সকাল 11টা নাগাদ শুরু হয় এই বিশেষ বৈঠক। ফের বাতিল করা হয়েছে শিয়ালদহ শাখার একাধিক ট্রেন। আগামী শনি ও রবিবার শিয়ালদহের উত্তর শাখায় মোট 47টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। মূলত দমদম স্টেশনের ডাউন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, শনিবার রাত 11:30 থেকে রবিবার সকাল 6:30 পর্যন্ত প্রায় 7 ঘন্টা রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ট্রেন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে ঘিঞ্জি এলাকাগুলিতেও পৌঁছবে দমকলের গাড়ি, এমনই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ঘিঞ্জি এলাকার ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। এবার সেই সমস্যা ঠেকাতে 2500 লিটার জল ধারণ ক্ষমতার 15টি ছোট গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। দমকল সূত্রের খবর, এছাড়াও ছোট বড় মিলিয়ে মোট 75টি নতুন ফায়ার টেন্ডার কেনা হচ্ছে। জানা গিয়েছে, শীঘ্রই জঙ্গিপুর ও পূর্ব বর্ধমানে আরও 2টি ফায়ার স্টেশন খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় বড় বদল আনতে চলেছে রাজ্য। এবার থেকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রেও শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। ছোট ছোট পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এবং পড়াশোনায় উৎসাহী করতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। এবার কলকাতা বইমেলায় বিশেষ অ্যাপ আনতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সহজেই খুঁজে পাওয়া যাবে নিজের পছন্দের বুক স্টল। এই অ্যাপ তৈরি করেছে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। এই অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে স্টলের নির্দিষ্ট লোকেশন। তবে সেই সঙ্গেই বইমেলার গেটেও বসানো হবে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করেও মিলবে বইমেলার সমস্ত স্টলের লোকেশন। আগামী কিছুদিনের মধ্যেই সেই অ্যাপ পাওয়া যাবে প্লে স্টোরে। সেখান থেকে সরাসরি ডাউনলোড করা যাবে এই বিশেষ অ্যাপ।